দেখো সকালবেলা কাজ করার পর রান্নাঘরের কি অবস্থা হয় এটা দেখলে কিন্তু মাথা গরম হয়ে যায়। রান্নাঘরটা যত বেশি নিট অ্যান্ড ক্লিন থাকে তত মনে হয় শান্তির জায়গা। রান্নাঘরের চ্যানেলগুলো কি অবস্থা হয়েছে, আর জানলাগুলো, চিমনি সব কিছুতেই মনে হয় তেল জমে গেছে। আর সেটাই আমি আজকে কীভাবে ক্লিন করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা সব জায়গাতেই অ্যাভেলেবেল। আর এই কেরোসিন তেলের মতো রান্নাঘরের তেল কাটাতে আর কোনো কিছুই কাজ করে না। তাই আমি রান্নাঘরের তেল যখন পরিষ্কার করতে যাই তখন আমি অবশ্যই কেরোসিন তেল ইউজ করি। রান্নাঘরের চিমনি পরিষ্কার বা চ্যানেল পরিষ্কার বা গ্লাস পরিষ্কার সব কিছুতেই আমি কেরোসিন তেলটাই ইউজ করি। তো দেখো কেরোসিন তেলটা আমি নিয়ে একটা স্কচ ব্রাইট দিয়ে ভালোভাবে আমি গ্লাসগুলো ভিজিয়ে নিচ্ছি একটু, তাতে কি হবে তেলটা কেটে যাবে। আর যে চ্যানেলগুলো আছে তার মধ্যেও আমি তেলটা দিয়ে দিয়েছি, তাতে তেলে এই চ্যানেলগুলো একটু ময়লাগুলো একটু নরম হয়ে যাবে। যেহেতু শীতকাল ছিল আর হেল্পিং হ্যান্ড ছিল, সেজন্য অনেকটাই আলসেমিতে এগুলো আর পরিষ্কার করা হয়ে ওঠেনি। আর কি বলবো, অনেক দিন হয়ে গেছে, তার জন্য দেখো কেমন আঠার মতো হয়ে গেছে। আর আমার রান্নাঘরের জানালাটা যেহেতু একদমই ওভেনের পাশে, তার জন্য তেলটা কিন্তু খুব বেশি ওখানে যায় এবং এই চ্যানেলগুলো খুব নোংরা হয়ে যায়। আমি যদিও 9 বছর হয়েছে, 9 বছরে আমি সবসময়ই এটা পরিষ্কার রাখার চেষ্টা করি, তার জন্য এখনও ওরকম আছে। কিন্তু এবারই আমার এত নোংরা হয়ে গেছে, কারণ আমি একটু আলসেমি করেই করিনি। তো এখন দেখলাম এতটাই নোংরা হয়েছে যে এটা পরিষ্কার না করলে আর নয়। তো ভাবলাম পরিষ্কার যেহেতু করছি, তবে আমি কি করে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এটাদের মধ্যে দেখো প্রথমে কেরোসিন তেল দিয়েছি, তারপর দিয়েছি ভিম লিকুইড দিয়ে স্কচ ব্রাইট দিয়ে আর এই ব্রাশগুলো দিয়ে ভালোভাবে ঘষে এটা কিন্তু অনেকটাই নোংরাটা উঠে গেছে। যদি একবারে উঠবে না, একটু সময় লাগবে। আর কেরোসিন তেলটা দিয়ে যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় তবে কিন্তু আরও ভালো। তবে এই তেলগুলো, নোংরাগুলো, যে তেল ময়লা আটকে গেছে সেগুলো একদম নরম হয়ে যাবে এবং ব্রাশ দিয়ে যখন ঘষবে তখন ইজিলি উঠে আসবে। আর আমি যে ব্রাশগুলো ইউজ করছি এগুলো কিন্তু তারের ব্রাশ। এটা অনলাইনে কিনতে পারবে, মিশোতে পাওয়া যায়, 100 কয়েক টাকা দাম। আমি এটা স্মার্ট বাজার থেকে নিয়েছি। রান্নাঘরের একটা প্রয়োজনীয় জিনিসের মধ্যে আমি মনে করি এই ব্রাশগুলো। তোমরা কিন্তু অবশ্যই এক সেট কিনে রাখবে। আর এরপর দেখো জানলার যে সাইডগুলোতে যে তেল ময়লা আটকে গেছিলো সেগুলোতেও আমি একটু ব্রাশ দিয়ে খুঁচিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে ঘষে নিচ্ছি। এই দেখো প্রত্যেকটা জায়গা আর যেহেতু একটু বেশি নোংরা হয়েছে তাই আমাকে এফোর্টটা বেশি দিতে হচ্ছে। একটু কম অবস্থায় করলে, প্রতি সপ্তাহে যদি এইভাবে পরিষ্কার করা যায় তবে কিন্তু জানলার গ্লাস কিংবা চ্যানেল কোনোটার মধ্যেই নোংরা আটকাবে না। নিজেদের আলসেমিতেই আমাদের কাজটা কিন্তু আমরা অনেকটা বাড়িয়ে দিই, যেমন আমি করলাম। রান্নাঘরটা পরিষ্কার না থাকলে দেখবে রান্না করতেও ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। আর আমাদের মেয়েদের বেশিরভাগ সময় যেহেতু রান্নাঘরে কাটে, তাই রান্নাঘরটা অবশ্যই পরিষ্কার রাখা। গ্লাসগুলো একবার মুছে নেওয়ার পর আমি এবার সাবান জল দিয়ে আবার একটু ভালোভাবে ঘষে আবার মুছে নেব। তাতে কি হবে, যে তেলটা লেগেছিল সেটাও চলে যাবে এবং তেল যে চিটচিটে ভাবটা ছিল সেটাও চলে যাবে। সমস্ত কিছুই আমি ভালোভাবে ঘষে এটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে তারপর মুছে নেব। আর এইগুলো জায়গাগুলো, এগুলোতে কিন্তু ভালোভাবে তেল আটকে যায়। একদম অনেক দিনের পুরনো তেল দেখবে, অনেক দিন যেহেতু হয়ে গেছে, দেখো কালো কালো হয়ে গেছে। এগুলো কিন্তু এই ব্রাশগুলো দিয়ে খুব সুন্দর উঠে যাচ্ছে। তো এইভাবেই আমি সমস্ত রান্নাঘরটা ক্লিন করি। এরপর থেকে আমার এবার শিক্ষা হয়ে গেছে, আমি আর এরপর থেকে কোনোবারই 1 সপ্তাহের বেশি আর এই সব কাজ ফেলে রাখবো না। কারণ আমি জানি যে এরকম ফেলে রাখলেই সেই তেলটা কিন্তু অনেক বেশি আঠালো হয়ে যায়, তারপর সেটা উঠতে চায় না। তো আমি এর জন্য একটু বেশি করে কেরোসিন তেল দিয়ে ভিজিয়ে তারপর কিন্তু সেই চ্যানেলগুলো পরিষ্কার করেছি। এই দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। তো আমার যদি নোংরাটা এরকম ছিল, নোংরাটা যদি একটু কম হতো তবে আমার পরিশ্রমটাও কম হতো। তো দেখো তোমাদের যদি এরকম জানলার চ্যানেলগুলো এরকম নোংরা হয় কিংবা হয়, তো এইভাবে কিন্তু তোমরা অতি অবশ্যই পরিষ্কার। আমি যেটা বলবো সেটা হলো প্রতিদিন একটু করে মুছে নেবে আর সপ্তাহে 1 দিন করে অবশ্যই ক্লিন করে নেবে। তবে কি হবে, এই জায়গাগুলো আর নোংরা হবে না, তবে পরিশ্রমও হবে না। তো আমি দেখো সমস্ত কিছুই ক্লিন করে নিচ্ছি, গ্যাসের ওভেনটাও করে নিচ্ছি এই ব্রাশ দিয়ে ঘষে। আর গ্যাসের ওভেনটা তো ডেলি ক্লিন করতেই হয়, সাথে আমি চিমনিটাও ক্লিন করে নেব। সব কিছুতেই তেল, যেহেতু রান্নাঘরের তেলটাই মেন সমস্যা, তাই তেলটা যেন না জমে কোথাও সেটারই চেষ্টা করব। যে এমনভাবে রান্নাঘরটা পরিষ্কার করবে যেন একটা ডেট করে নেওয়া, যেমন কোনো দিন জানলাগুলো পরিষ্কার করব, সপ্তাহে 1 দিন আমি চিমনিটা পরিষ্কার করব, আবার সপ্তাহে 1 দিন
আমার ক্যাবিনেটগুলো পরিষ্কার করব। এভাবে করলে কি হয়, প্রতিদিনই সব কিছু করতে হয় না, চাপটাও বেশি পড়ে না, আর সব কিছু কিন্তু ক্লিনও থাকে। তো দেখো আমি একদিনে সব কিছু ক্লিন করে নিলাম, যেহেতু একটু বেশি নোংরা হয়েছিল তাই। আর চিমনিটা আমি ঘরে সার্ভিসিং করি, সেটার ভিডিও যদি তোমরা চাও সেটাও আমি দিতে পারি। আর চিমনি কিন্তু খুলে ভালোভাবে একটু ক্লিন করে নিতে হয়। তো আমি আর ডেলি এরকমভাবে একটু মুছে নিই। কয়েকদিন একটু দেরি হয়েছিল বলে দেখেছো কেমন তেল জমে গেছে। তো আমি চিমনিটাও ভালোভাবে ক্লিন করে নিলাম। এই দেখো, এখন দেখো আমার মোটামুটি সব জিনিসই একটু পরিষ্কার করা হয়ে গেছে। আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে মনটাও যেন পরিষ্কার থাকে, মনে হয় যেন ফ্রেশ লাগে সব কিছুতে, রান্নাটাও মনে হয় যেন ভালো হয়। আমার তো তাই হয়, তোমাদের আমি জানি না। তো এই দেখো আমার রান্নাঘরের ফাইনাল লুক। আমি রান্নাঘরটা আজকে ভালোভাবে ক্লিন করেছি, মনে হচ্ছে যেন অনেকটাই ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি উপকারে আসে তবে একটা লাইক করতে ভুলো না। আবার দেখা হচ্ছে পরবর্তীতে আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো। এই দেখো চ্যানেলগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে, আর আমি নোংরা হতেই দেবো না, সব ক্লিন করে রাখবো।